ভিপিএন ইউজ করে যারা ফেসবুক চালাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যেতে পারে। ভিপিএন ইউজ করে ফেসবুক চালানো কতটা ক্ষতিকর খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটা। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ জহুরুল ইসলাম এবং আপনারা দেখছেন জহুরুল আইটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে বলছি, আমরা কেন বাংলাদেশ থেকে ফেসবুকটা চালাতে পারছি না বা ইউজ করতে পারছি না। কারণ বাংলাদেশের যে সার্ভার আছে এবং বাংলাদেশ সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ করে রাখা হয়েছে, এবং আমরা ভিপিএন ইউজ করে কিন্তু অনায়াসেই আমাদের ফেসবুকটা চালাতে পারছি। তার কারণ হচ্ছে, আমরা যখন ভিপিএন ইউজ করি আমরা কিন্তু অন্য দেশের সার্ভার বা অন্য দেশের যে একটা আইপি থাকে সেই আইপিটা ইউজ করে থাকি। ধরুন আপনি হচ্ছে কানাডা কিংবা জার্মানির যদি সার্ভারে যান, তাদের কিন্তু দেখতে পাবেন একটা আইপি আছে। যদি আপনি ভিপিএন অন করেন তাদের একটা আইপি আছে, সেই আইপি দিয়ে কিন্তু আপনি ফেসবুকটা চালাচ্ছেন। তো এখন আসুন ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর ক্ষতিটা কতটুকু জেনে নিই। তো ভিপিএন দিয়ে যখন আপনি ফেসবুক চালাতে যাবেন তখন কিন্তু আমাদের ভিপিএন যখন অন করে আমাদের কিন্তু সার্ভার অটো দেওয়া থাকে। অটো সার্ভার দেওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে কখনো হচ্ছে জার্মানি, কখনো সিঙ্গাপুর, কখনো অস্ট্রেলিয়া, এরকম বিভিন্ন সময় বিভিন্ন সার্ভার তারা কিন্তু ভিপিএন অ্যাড হচ্ছে বা আইপি চেঞ্জ হচ্ছে। এই কারণে কিন্তু ফেসবুক যারা সদস্য আছে বা ফেসবুকের যারা কমিউনিটি আছে তারা কিন্তু আপনাদেরকে মানে দেখছে যে আপনার ফেসবুক আইডিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাচ্ছে। আর যদি আপনার ফেসবুক আইডিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তারা আপনার ফেসবুক আইডিটি ব্যান করে দেবে বা নষ্ট করে দেবে। তার কারণ হচ্ছে, বেশিরভাগ কিন্তু আমরা দেখি যে ফ্রি যে সার্ভার বা ভিপিএন গুলো থাকে সেগুলো কিন্তু ট্রাস্টেড না। কারণ যেগুলো ফ্রি থাকে সেগুলো কিন্তু হ্যাকারদের তৈরি। কারণ ফ্রি তারা সার্ভারে হ্যাক করে নিয়ে নতুন করে বানিয়ে সেইগুলো কিন্তু আপনাদের কাছে দিয়ে দিচ্ছে আর আপনারা এগুলো ইউজ করছেন। এর মাধ্যমে কিন্তু আপনার ফোনে থাকা বিভিন্ন ডাটা বা আপনার ফেসবুকের ডাটা কিন্তু হারিয়ে যেতে পারে। এটার দায় কিন্তু কখনো ফেসবুক কর্তৃপক্ষ নেবে না। এ কারণে কিন্তু ফেসবুক আপনার বন্ধ করে দিতে পারে, আপনার আইডিটি ঝামেলা হতে পারে। তো যারা হচ্ছে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করছেন তাদের জন্য একটা সাজেশন হতে পারে যে আপনি হচ্ছে ভিপিএন পেইড যেগুলো আছে, ট্রাস্টেড যেগুলো আছে ভালো ভিপিএন, ওইগুলো ইউজ করেন এবং একটি সার্ভার ইউজ করবেন। ধরুন আপনি হচ্ছে ভিপিএন দিয়ে যখন ফেসবুক চালাচ্ছেন, আপনি ধরেন দিচ্ছেন হচ্ছে সিঙ্গাপুর ভিপিএন। সিঙ্গাপুর ভিপিএনে আপনি যখন ওই একটা সার্ভারে কানেক্ট করেন, অটো সার্ভারে দিবেন না, তাহলে কিন্তু আপনার ফেসবুকটি নিরাপদ থাকবে। হয়তো তারা ভাববে যে আপনি এখন সিঙ্গাপুরে আছেন, এই জন্য সিঙ্গাপুরের সার্ভারে আপনার আইডিটি অ্যাক্টিভ আছে। এবং তারা কিভাবে ঠিক করে এবং তারা কিভাবে বুঝবে যে আপনি এখন আহ, সিঙ্গাপুরে আছেন। এবং এটা হচ্ছে ভিপিএন এর যে আইপি আছে, ভিপিএন কিন্তু আইপিটা ফুল চেঞ্জ করে দেয় এবং তাদের ফেসবুকের কাছে কিন্তু ওই আইপির মাধ্যমে তারা বুঝতে পারে যে এটা কোন দেশের সার্ভার। তো যারা ভিপিএন ইউজ করছেন তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ। অনেকেই আবার অনেকের কিন্তু অলরেডি আইডি নষ্ট হয়ে গেছে, হয়তো আপনার হয়নি, আপনার হতেও পারে বা কখনো হয়ে যেতে পারে বা কখনো যে হয়ে যাবে আপনি নাও বুঝতে পারেন। তো আপনাকে আগে থেকেই কিন্তু বলছি, হয়তো আপনি 3 দিন 5 দিন ফেসবুক না চালালে কিছু হবে না, কিন্তু আপনার আইডিটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর ফেরত পাবেন না। সো যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তো ভিপিএন এর সামনে আরেকটা বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান খুব সহজেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই।